এগুলো সব যাচ্ছে। এটা আমার মা। কিছু কিছু চলো। কাকা কোথায় যাচ্ছেন আপনি? আমরা আসামে যাচ্ছি আর কি ঘুরতে। তো এখানে মায়ের মন্দির আছে কামাখ্যায়, এই মন্দির দর্শন করার জন্য যাচ্ছি আর কি। বেরিয়েছি, স্ট্যান্ডে আছি ঠিক বর্তমানে। স্ট্যান্ডে আছি সবাই। বলছি বলেই তো দিলাম না কোথায় আছে, ঘুরতে যাচ্ছি। এই যে আমার ছেলে আর এখানে সবাই আছে, যারা যারা যাচ্ছি সবাই মিলে যাব একসঙ্গে ঘুরতে, খুব মজা করব। সবাই মিলে না গেলে পরে তো মজা হয় না। এখানে বসে আছে আমার মামি, সম্পূর্ণ সবারই ব্যাগ উনি দেখাশোনা করছে, বসে আছে। আর এত গরম দিয়েছে, গরমে আর মানে কারোই ভালো লাগছে না। তো চলো আমাদের সঙ্গে থাকো। আর বলছি সেরকম তো আমি মিনিগুলো ভিডিও করিনি, যদি কথা বলতে আমার কোনো অসুবিধা মানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। তো এখানে আছে যে আমাদের ভাস্তা আছে, তারপরে ওই যে সামনে আমার ভাই, তো সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো হচ্ছে কথা, আমরা আজকে যাচ্ছি আসাম গুয়াহাটিতে মা কামাখ্যা দেবীর কাছে দর্শনে যাচ্ছি। তো সামনে বাস চলে আসলো, তো বাসের সামনে সবাই দাঁড়িয়ে আছি। তো বাসে করে আসলাম, আস্তে আস্তে সবাই ক্লান্ত হয়ে গেছে, বাসের জার্নিটা সবাই নিতে পারে না যেহেতু। তো বাসে আস্তে আস্তে সবাই ধরো যে খুব ক্লান্ত ক্লান্ত হওয়ার পরে এখানে স্টেশনে এসে বসে আছি। মাসি তো হচ্ছে বাসের জার্নি একদমই হয় না, খুব অসুস্থ হয়ে যায়, 2বার বমিও করলো, তো খুব ক্লান্ত। তারপর হাত মুখ ধুয়ে একটু বসে আছে। আর এখানে হচ্ছে আমার মামা মামি তো খুব ব্যস্ত সেলফি তোলার জন্য। তারপর আমার মা তাকিয়ে আছে, ওদের ফটো তোলা দেখছে। তো বলছি গিয়ে ট্রেনের টিকিটটা করা ছিল, যেহেতু ক্যান্সেল হয়নি, তবুও ভাবছি সবাই বলছে চলো যাই দেখি মা কামাখ্যার দর্শনে কি হয়, দেখা যাবে তারপর। তো ওইভাবে বেরিয়ে গেছি, যেহেতু দেখি রাস্তায় কি হয়। হ্যালো বন্ধুরা, আমরা তো ঘুরতে যাচ্ছি। তো কালকে সন্ধ্যা 8টায় ট্রেনে উঠেছি, আজকে আবার 8টা বাজতে চললো, এখনও পৌঁছাতে পারছি না। যেটা 12 ঘন্টার রাস্তা সেটা 24 ঘন্টা হয়ে যাচ্ছে। তো রাস্তায় দুর্ঘটনার জন্য আমরা যেতে পারছিলাম না, ট্রেনটা আটকে ছিল। নিউ জলপাইগুড়িতে আসতে বহুত সময় লেগে গেছে ওই জায়গায়, ওই জন্য ট্রেনটা খুব দেরি করে যাচ্ছে। তো আমাদের আরও দিদিরা যাচ্ছে, এরা একদম ক্লান্ত সারাদিনে ইয়ে করে। এই যে আমার মা একদম ক্লান্ত হয়ে গেছে, তারা ভালো লাগছে না, কখন নামতে পারবে ট্রেন থেকে। যেহেতু ট্রেনের জার্নিটা তো আমি বলেই দিলাম, খুব ভালো ছিল না, খুব কষ্টকরই ছিল। তবু যা হয় মায়ের কৃপায়, মায়ের দয়াতে যাচ্ছি আমরা। তো এখন যাচ্ছি, চলে এসেছি কাছাকাছি। তো এই যে নদীর উপর দিয়ে যাচ্ছি, এটা নদী কি নাম জানি না, সবাই বলছে ব্রহ্মপুত্র নদী। তো তো হতে পারে, কিন্তু বলছি আমার ব্লগ ভিডিওর জন্য থাকবেন সবাই, আর কমেন্ট শেয়ার করবেন। কখনও ব্লগ ভিডিও করে নিই, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আর খুব অপূর্ব দৃশ্য চারপাশটায়, দেখতে খুব ভালো লাগছে দেখতে। এখন তো ট্রেনের জার্নি মনে হচ্ছে না, খুব শান্তি পাচ্ছি, মায়ের কাছাকাছি চলে এসেছি যেহেতু। তো বলছি যে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর দেখেন প্রকৃতি খুব সুন্দর, চারপাশটা তো সবুজে সবুজ, খুব সুন্দর দেখতে। এখন আমি খুব খুশি হয়েছি। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে ভালো থাকবেন, টাটা, বাই বাই।